রায়হান রাফির শেয়ানা আসছে না, তবে হতাশার কিছু নাই। রায়হান রাফির কিন্তু সেই শেয়ানা সিনেমাটা কিন্তু আসতেছে, কিন্তু অন্য নাম। হ্যালো বেবিরা, দিস রাজীব, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো রায়হান রাফি পরিচালিত, সিয়াম আহমেদ অভিনীত আপকামিং সিনেমা আন্দার নিয়ে। খটকা লাগতেছে তো? হ্যাঁ, আপনারা ঠিকই বুঝছেন। সেই শেয়ানা সিনেমার নাম পরিবর্তন করে কিন্তু এবার আন্দার রাখা হয়েছে। তো অনেকেই কিন্তু একটা বিভ্রান্তির ভিতরে ছিল যে সেই শেয়ানা সিনেমা আসবে কি না। অবশেষে কিন্তু সেই শেয়ানা সিনেমা আসতেছে, তবে আন্দার নামে। কিন্তু যতটুকু আমি শুনছি, এখন পর্যন্ত যতটুকু নিউজ পাইছি, সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে যে এই সিনেমাটা নাকি হরর টাইপের হবে। তো দেখুন, হরর সিনেমা কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু তেমন ভাবে কিন্তু হয় না। আর যে কয়টা হয় ওইগুলারে কিন্তু হররের চেয়ে কমেডি কিন্তু বেশি মনে হয়, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। কারণ আমি জাজ মাল্টিমিডিয়ার কয়েকটা সিনেমা দেখছি, জিন বলেন বা জিন টু, জিন থ্রি, প্রত্যেকটা সিনেমার মধ্যে কিন্তু সুরসুরি দেওয়া হয়েছে। এমন কিন্তু তেমন ভয় পাওয়ার মতো কিন্তু কিছু ছিল না। তবে তারা যে প্রমোশনের মধ্যে যে টাকাগুলো খরচ করে, এই টাকাগুলো যদি সিনেমার পিছনে যদি খরচ করা হয়তো, তবে আমার মনে হয় সিনেমার কোয়ালিটিটা আরো বেশ ভালো হইতো। তবে রায়হান রাফির যেহেতু সিনেমা, তবে আমার মনে হয় নতুন একটা উচ্চতায় নিয়ে যাবো এই বাংলা হরর সিনেমাটারে। কারণ রায়হান রাফি এ প্রজন্মের জনপ্রিয় কিন্তু একজন ডিরেক্টর। আর তাছাড়া রায়হান রাফির সিনেমা মানেই কিন্তু ইন্ডাস্ট্রি হিট হয়। কিন্তু রায়হান রাফি তার যে জর্না, এটা কিন্তু চেঞ্জ করে এখন কিন্তু হররে কিন্তু আসতেছে। তবে এবার দেখা যাক সেই রায়হান রাফি পরিচালিত এবং সিয়াম আহমেদ অভিনীত আন্দার সিনেমাটা কেমন হয়। তো তোমরা যারা সিয়াম আহমেদের ফ্যান আছো বা রায়হান রাফি ফ্যান আছো, তোমাদের কাছে এই নিউজটা শোনার পরে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো। আর তাছাড়া তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর হ্যাঁ, কাছের মানুষটারে ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।